হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিশা লাইফস্টাইল। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। সকাল থেকে আজকে অনেক কাজ ছিল, সেই জন্য সকালবেলা ভিডিওটা করতে পারিনি। তো আমি এখন বিকেলবেলা থেকে ভিডিওটা করছি। আর আমার বোন গেছে একটু টেলারের কাছে। আর এই দেখো আমি দুটো চুল বেঁধেছি পুচুর কাছ থেকে, ও অনেক টাইট করে চুল বাঁধে। তো আজকে ইচ্ছা হলো চুল বাঁধার জন্য, সেজন্য আমি দেখো দুটো চুল বেঁধেছি। এই বিলুনিটাকে হয়তো সাগর বা খেজুর বিলুনি বলে, আমি ঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানবে বোন এসেছে আমাদের বাড়িতে। বোনের একটু শরীর খারাপ, সেই জন্য বোন এখানে কদিন থেকেছে, আবার আসবে, কিন্তু কালকেও চলে যাবে শ্বশুর বাড়িতে। তো দেখো বোন কালকে চলে যাবে বলে বাবা কি এনেছে, বাবা এনেছে খাসির মাংস, আর বোন সেটা রান্না করেছে নিজেই। আর মা এদিকে করেছিল একটুখানি ফ্রাইড রাইস। দেখো আমি ঘরের জন্য বসেছিলাম, এই নিচে এসে বসে আছি। তুই এসে উপরে যাস না? যাইনি। ঠিক আছে, দেখা দেখি। ব্লাউজ কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানাবেন। গোপী ড্রেস আমি তোর জন্য বসেছিলাম যে তুই আসবি তারপর যাবো। এতক্ষণ আমি নিচে বসেছিলাম, বোন বলেছিল ওর সাথে ব্যাগ গোছাতে, কিন্তু আমি এসে দেখি ওর ব্যাগ গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো ওর বরের সাথে কথা বলছে, কালকে ভোরবেলায় ও বেরিয়ে যাবে। বোন দেখো 5:30টার সময় বেরিয়ে যাচ্ছে। আমি ঘুম থেকে উঠেই দেখি ও রেডি হয়ে গেছে, জুতো পরে বেরিয়েও গেল। বোনকে বাবা দিতে যাচ্ছে, বাবা হাফ রাস্তা অবধি দিয়ে আসবে, তারপর ওর বর এসে ওকে নিয়ে যাবে। মা আর আমি দুজন মিলে নিচে ছাড়তে গেছিলাম বোনকে। এইদিকে দেখো আমার অবস্থা, সবে ঘুম থেকে উঠে এসেছি, তারপর এসে আমি একটু শুয়ে পড়েছিলাম। উঠেছি আজকে 10টার সময়। তো উঠে আমি ব্রাশটা করে নিয়েছিলাম, এখন দেখো খেতে বসেছি, 10:30 বাজে। আমি নিয়েছি দুধ, বিস্কুট আর বোনবিটা। তো এটা আমি প্রত্যেকদিন সকালবেলা খেয়ে থাকি। আমার খাওয়া হয়ে গেছে, চলো আমি কয়েকটা জলের বোতল ভরে নিই। তো তার আগে দেখিয়ে নিই আমার মা কী কী গাছ লাগিয়েছে আমাদের ঘরে। তো এটা দেখো স্ট্রবেরি গাছ, আর পাশেরটা কী গাছ সেটা আমি জানি না, তার দুটো কী গাছ সেটাও আমি জানি না। তো এই পাশে রয়েছে তুলসী গাছ। আর চলো এই পাশেও লাগিয়েছে দেখায়, এই যে অ্যালোভেরা গাছ। আর এগুলো কী গাছ আমি জানি না। আর নিচেও রয়েছে, মা দেখো ছোট ছোট টবে গাছ লাগিয়েছে। আমার জল ভরাও হয়ে গেছে, বাবা গেছে তো বোনকে ছাড়তে। আর ঘরে এখন মা দিদা কেউ নেই, তো বসে বসে কী করব ভাবলাম একটুখানি এই আলনাটা গুছিয়ে নিই। আলনাটা অনেক জাম হয়েছিল, মানে নোংরা হয়েছিল। আর মাও অনেকদিন ধরে বলছিল আলনাটা গোছানোর জন্য, তো আলনাটা গুছিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো আমার ঘর গোছানো কমপ্লিট, মানে হয়ে গেছে, যা পেরেছি তাই। আর ওইগুলো আমি পরে করব, কারণ আগে স্নানটা করে পুজোটা দিয়ে নিই তারপর। আর ব্লাউজগুলো না আমি বুঝতে পারছি না কী মানে কোথায় রাখবো ঠিক করে, তো সেই জন্যে এরকমভাবেই রেখে দিয়েছি। আর এইগুলো না, এইটা আর শোকেসটা আমি কালকে গোছাবো, আজকে হবে না। আর এইখানটা দেখো আমরা দু বোন বই রাখি, তাও বোন হাফ নিয়ে চলে গেছে শ্বশুরবাড়িতে, তাও জায়গাটা কেমন হয়ে রয়েছে, তো এখানটাও আজকে গোছাতে হবে। আর আমি স্নানটা করে আসি, খুব গরম লাগছে আমার। আর তার মধ্যে বৃহস্পতিবার আমাকে পুজোও দিতে হবে। তো টাটা বাই। স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে ব্লগটা একটুখানি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।